তাড়াহুড়ো চোটে হাফ প্যান্ট পরে চলে গেছি বাজারে বন্ধুরা, অনেকদিন পর। গামলা দাও, দেখলাম আজকে মানে গোটা 25 দিন কি 27 দিন পর আবার বাড়ির সব লোককে একসঙ্গে পেয়েছি আমি। মৌসুমি কাল রাতে বাড়িতে এসছে, আর তার সঙ্গে কিন্তু আমি মা বাবাকেও বাড়িতে নিয়ে এসেছি। আর তারও সাথে সাথে বাড়িতে আর একটা অনুষ্ঠান আজকে রয়েছে, সেটা হচ্ছে শিক্ষক দিবসে সাথীর যে ছাত্রছাত্রী রয়েছে। টোটাল কজন সাথী? 7 জন, 6-7 জন। তারাও কিন্তু দিদিমণির কাছে আবদার করেছে যে আজকে আমরা মাংস ভাত খাবো। তা আমি কিন্তু বাজার থেকে অনেকটা মাংস কিনে নিয়ে এসেছি, 2 কেজি। আর তাদের জন্য রান্নাবান্না তো করাই হবে, শুধু মাংস আর কি হবে? ডাল হচ্ছে, ভাত হয়েছে। মৌসুমি ডাল রান্না করছো নাকি? হ্যাঁ, পটল ভাজলাম, বেগুন ভাজা। আর মা এদিকে রসুন ছাড়াচ্ছে, আর মোচাও কাটা হয়েছে। তো অনেক রকমই রান্না হবে, আর বাচ্চা কাচ্চারা সময় মতো চলে আসবে। তোমাদের কি বলবো, তোমরা তো সবটাই জানো। তারপরেও সবাইকে মানিয়ে গুছিয়ে নিয়ে চলার নামই কিন্তু জীবন। তা পুরনো অতীত ভুলে নতুন করে সবটা আমরা শুরু করছি। আর ভিডিওটা দেখতে থাকো, খুব ভালো লাগবে। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অতি অবশ্যই হবে। ব্লগটা কিন্তু আজকে খুব মজাদার হতে চলেছে। আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ঠিক আছে, চলো এখান থেকে স্টার্ট করে দিচ্ছি। আর তো কিছু বলার নেই তোমাদের, তোমরা সবই জানো। মানে কি বেগুন ভাজা হচ্ছে সকালের খাবারে? আমার ফেভারিট একদম এই পটল ভাজি। আর পটল ভাজি আর বেগুন ভাজি দিয়ে আর ডাল দিয়ে কিন্তু সকালে টিফিন আজকে। আলু সিদ্ধ দিয়েছি। মৌসুমি, আলুটা একটু মেখে দিও তো, ঠিক আছে? চলো সকাল সকাল থালা বাসন মেজে পুজোটা দিয়ে নিই, তারপরে তো বাচ্চা বাটি চলে আসলে আমাকে পাগল করে দেবে। কটা স্টুডেন্ট আছে কাকি তাও? ওই 6-7 জন ওরকম আছে। তার মধ্যে তো 3 জন একদম ছোট, ওরা একদম মানে ওই ইউকেজিতে পড়ে ওরা। আর বড়গুলো মানে একটু বোঝে, বললে এখানে বস, কিন্তু ওরা তো একদম ছোট, ওরা তো কিছু বোঝে না। তার জন্য আমি সকাল সকাল পুজোটা দিয়ে নিই, তারপর ওরা আসলে আমি এই কাজগুলো করার আর টাইম পাবো না। ডালে সোমবার দেবো। হয়ে গেছে ডাল? হ্যাঁ, অনেকক্ষণই চাপানো আছে। টমেটো, পেঁয়াজ, অনেকটা ডাল আজকে, আজ নামানো যাবে না। ওই কড়াইতে তেল গরম করে ভেজে তারপরে দিয়ে দেবো টমেটো। এই কড়াইতে দিয়ে দিই। এইদিকে আমার তো এই গ্যাসে ভাত হয়েছে, পটল ভাজা, বেগুন ভাজা। এখন দুটো শুকনো লঙ্কা ভাজবো। লাল লাল করে ভাজছে যে। এখন শুকনো লঙ্কা ভাজা হবে আলু মাখার জন্য। তারপরে সবার সকালের খাওয়া দাওয়া। আলু মাখতে মাখতে তখন ভাত খাওয়া শেষ হয়ে গেল বাবার। লাইটটা জ্বালাই দাও তো, অন্ধকার লাগতেছে। আমি এত ভাত পারবো না, এত ভাত পারবো না। বাবা সবাই খাইবে। নিলাম তুই দিয়ে দে, তুই দিয়ে দে। নিলাম না একটু না, এদিকে তোর বাবার দিবা। ভাই সত্যি ওরা কই? ভাই মুড়ি খেয়ে নেবে। তুমিও বসে পড়ো। হ্যাঁ, আমি বসবো। এখানে এটার সাথীকে দিয়ে দিই। বাবা বাইরে কি রোদ! আর 1 মাস বাড়ি ছিলাম না, পিছনের বাগানটার যা অবস্থা হয়েছে এটা পরিষ্কার না করলেই হবে না। পুরো দেখো, পুরো ঘাস হয়ে গেছে, এটা এখন পরিষ্কার করব। এটা আমাদের গেট, দারুণ গেট তো, মিনি গেট এটা। বাপরে, দেখো মাথা না লাগানো। এই দেখো, এটা একটা ফুল গাছ। আমাদের বাড়িতে ফুল গাছ নাই, এখানে সাদা ফুল গাছ লাগানো হয়েছে। ওই বাড়ি থেকে এই যে আমি পিপুল শাক এনেছিলাম, এই দেখো, এই যে এই একটা এগুলো এখানে লাগিয়েছি, হয়েছে এই যে। এগুলো তুমি লাগিয়েছো কাকি? হ্যাঁ, আর কটা ওই পাশে আছে। এটা একটু বড় হয়েছে, এই যে
একসঙ্গেই লাগানো এই দেখো। এই যে এটা এটা আর এইগুলো কিছুতেই যায় না, আবার হয়, তুলে দিলে আবার হয়। এইদিকে আসো ছাওয়াতে। এদিকে চলে আসো বড় মা। টুল নিয়ে এসছি, বসে বসে পরিষ্কার করবো। বাপরে, এগুলো হাত দিয়ে টানলেই উঠে যাবে। এই দেখো, যাক এখানে একটু ছাওয়া আছে হ্যাঁ এই আম গাছটার জন্য। ওর জন্য এখনই আসলাম যে রোদ নাই, বসে করা যাবে। এই পাতাগুলো খায়, এইগুলো আমি একদিন তুলেছিলাম এখান থেকে অনেক। কি পাতা বলে এটাকে? এগুলোকে ছেচি শাক বলে। এটাই ছেচি তো শাক? জানি আমি। হ্যাঁ, এই যে এই দেখো মা, এইগুলো খায়। এগুলো কত বড় হয়েছে দেখো, সার পেয়েছে, সার পেয়ে বড় হয়েছে এগুলো। এখন তুলে দেবো, অনেক হয়েছে তো, গাদা আছে অনেক অনেক। খাবি? তুলবো? তুমি খাবা কি বলো? এখানে অনেক আছে। এইগুলো খায় না, এগুলো বীজ গাছ। এগুলো তো জঙ্গল। গরুতে খাবে না? গরুতে দিয়ে দেখবো, খেলে খাবে। বাবা আমাদের লক্ষ্মী আবার ভিআইপি, হ্যাঁ, এসব খেতে চায় না। গরম মাছ ছাড়া খায় না। আজকে রোদ পড়েছে, ওরে বাপরে। এখন কি অনেক জলে স্নান করতে হবে, পুকুরের মতো। কিন্তু পুকুরের জলে স্নান করা ভালো না, কারণ এখন পুকুরে সবাই থালা বাসন ধোয়, তারপরে গরু স্নান করায়, নোংরা আবার ড্রেনে চলে পড়ে এখন। হ্যাঁ ওই তো, ওর জন্য স্নান করলে পরেই ক্ষতি, কত ইনফেকশন হয়। দেখো হয়ে গেল কতটা। ওই যে একটা বেগুন গাছ, ওইটা আমিই লাগিয়েছি, আমাদের ওই বাড়ি থেকে এনেছিলাম এটা। এত বড় নিয়ে এসেছিলাম? হ্যাঁ এরকম বড়ই এনেছিলাম। বিকি আমার সঙ্গে তর্ক করেছিল, যে বলেছিল এই গাছটা বাঁচবেই না, মরে যাবে। বলছে তুমি বাঁচিয়ে দেখাবা আমাকে, ওকে নিয়ে আসতে হবে, দিয়ে দেখাতে হবে, দেখো দেখে গেছে। বলছিল গাছের গোড়ায় মাটি নাই, বাঁচবে না। বেডলোডও ছিল নাকি? না, আমি এনেছিলাম, দিয়ে ও দেখেছিল, তারপর বলছে ওইটা তোমার বেকার হবে লাগানো, ওটা বাঁচবেই না। ওকে এখন ডেকে দেখাবো, দেখো বাঁচে কি বাঁচে না। না বেডলোডে টাকা নিয়ে নিতাম। না বিয়ের লড়ে না। এটা মরবে না, ওটা বেঁচে গেছে। হ্যাঁ পুরো বেঁচে গেছে। ফুল আসবে দেখবা আর কদিন পরে। আর কদিন পর ফুল আসবে না বড় মা? হ্যাঁ ফুল আসবে। এগুলো ছোট ছোটতেই হয় বেগুন। কি বেগুন এটা? সাদা না? খুব ভালো। সাদা বেগুন? হ্যাঁ এই টুকু সাদা বেগুন। হ্যাঁ কাটা আছে, কাটা আছে। খুব টেস্ট, সিদ্ধ দিলে আমার ভীষণ ভালো লাগে। আমারও ভালো লাগে। তারপরে মাছ দিয়ে তরকারি করলেও ভালো লাগে। ওই মা শাক তুলছে, এইদিকে বড় বড় আছে এইখানে। এইদিকে চলে আসো বড় মা। ভালো বেশি ছোটগুলো বড়গুলোর থেকে ফুল হয়ে গেছে। হ্যাঁ সাদা সাদা ফুল আছে। তো অনেক গাছ এদিকে। এগুলো ভালো লাগে খেতে, এগুলো খাওয়া ভালো। শাক খাওয়াই ভালো এমনি, সব শাকই। খাও তুমি? না আমি প্রথমবার শুনলাম, এমনি শাক খাই কিন্তু এই শাকটা প্রথমবার শুনলাম। অনেকে আছে না শাক খেতে চায় না। না না আমি খাই শাক, তারপরে সবজি। আমি তো সব সবজি খাই আর শাক খাই, আমার খুব ভালো লাগে। শাক খাওয়া তো ভালো। পিপুল শাকটা তো ভীষণ ভালো লাগে, ভীষণ। কি শাক? ওই পিপুল শাকটা, ওইটা যেটা দেখালাম তখন। ও আচ্ছা আচ্ছা। এই শাকটা খেলে পরে উপকারও আছে, আমার খুব ভালো লাগে ওইটা। তো আমি তো গেলে পরে বাড়িতে গেলেই, আমাদের বাড়িতে গাছ দাও ওইগুলো। বড় মা হয়ে গেছে শাক তোলা, আবার এই পাশে আসবে। ও এখনো হয়নি? না না, সবে তো এক মুঠ হয়েছে। ওইখান থেকে মার কাছে ঝুড়ি দিতে বলো একটা, তারপরে ঝুড়িতে রাখবা। প্যাকেট নিয়ে আসবে।
ঝুড়ি দেখো, অনেক ঝুড়ি আছে। ভালো জায়গা হয়েছে। দেখো আবার মাথায় না লাগে। হ্যাঁ একটু ডাটি ডাটিও ছিল, কিছু হবে না। পড়ে যাবে? হ্যাঁ। এই শাকগুলো এবারে সেই এগুলো আমাদের এদিকে ছোট ছোট, বেশি বড় না। রাস্তার কাছে না অনেক বড় বড়, এই দেখো আমি একটা ডাল পেয়েছি। আমাদের এদিকে আছে কিন্তু ছোট, এই ছোট ছোট পাতা হয়। আর এইগুলো তো বড় বড় পাতা হয়েছে এগুলো। ওই যে কামনা বৌদিদের বাড়ি আছে না, ওদের বাড়ি ওইখানে ওই রাস্তায় অনেক বড় বড় প্রচুর, ওদের বাড়ি প্রচুর হয়েছে। এই দেখো আমি তো তুলে দিচ্ছি, এই যে যা আছে এতেই অনেক। তুমি তো গাছটাই তুলে দিয়েছো। তুলে দিচ্ছিলাম তখন। এই বাবা কত তুলে দিচ্ছি। এটার পাতাগুলো আবার বড় বড়। কত সুন্দর দেখো। এগুলো দেখলেই মনে হয় খাই। এই বাবা কত বড় তুলে দিচ্ছি এটা। না এটা না, এটা নয়, এটা নয়, এটা না, এটা আলাদা। তাহলে কি এইগুলো না? এইগুলোও ঠিক আছে, এটা ঠিক আছে। কি সুন্দর। এর মধ্যে আরো আছে, তুলে দিলাম না, ওই এর মধ্যে অনেক আছে। প্রতিদিন তো আলু মাংসের মধ্যেই দিয়ে দিই, আজকে আলুটা একটু ভাজলাম। ওরা ছোট তো, আলুগুলো বেশ খেতে ভালো লাগবে ওদের। 11:30 এরকম মনে হয় বাজছে, আর একটু পরেই মনে হয় সব ঢুকে যাবে। তাড়াতাড়ি করে রান্নাটা শেষ করতে হবে আমাকে। টাইম দিয়েছে 12:30টায় আসছে। হ্যাঁ, স্নান টান করে আসবে, স্কুল গেছে, মানে ওদের তো সকালে স্কুল থাকে, ইউকেজিতে পড়ে ওরা। তো স্কুল থেকে এসে স্নান টান করবে তবে তো আসবে। আর আসলেই তো ওদের দুষ্টুমি, খালি দৌড়াও দৌড়ি দৌড়াও দৌড়ি। এই জন্য আগে রান্নাটা সেরে নিলে আমার চাপ কমে যাবে। আর একটু তেল দেবো মা? হ্যাঁ একটু তেল দিয়ে দাও, অনেকটা মাংস তো। তেল তো গরম হয়ে গেছে, এবার ফোড়নটা দিয়ে দিই। জিরে, শুকনো লঙ্কা, তারপরে কি যেন দারচিনি, এলাচ, এগুলো সব দিয়ে দিলাম। আজকে ঝালটা মা বলো একটু কমই দিতে হবে, ওরা তো ছোট, ওরা তো ঝাল খেতে পারে না, তাও দিতে হবে, মানে একটু সামান্য ঝাল দিতে। আমার কাছে দে। নাও। আজকে সাথীর বাচ্চারা খাবে, ওই জন্য ওর মন মতো রান্না করবে। হ্যাঁ, ওরা আমাকে, মানে আমি পড়াই ওদের ঠিকই, কিন্তু আমার ভালো লাগে ওদের সবাইকে পড়াতে খুব। আমার টাইমটাও কেটে যায়, আর ওদের সাথে গল্পও করা। স্কুলে যা হয় আমাকে সব এসে বলে, জানো তো আজকে এটা হয়েছে, আজকে ওটা হয়েছে, সব এসে পাই টু পাই বলবে। তারপরে ওরা লিখবে, তারপরে পড়ার পর মাঝে মাঝে বলবে ওদের সাথে খেলতে হবে, আমাকে খেলা হয়ে যাবে তারপর পড়বে। দিয়ে দাও এবারে। মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নিলাম। মা এবার তুমি চিকেন দিয়ে দাও। আমি তো তার জন্যই বসে আছি পাশে। মা হচ্ছে আজকে আমার হেল্পিং হ্যান্ড। দিয়ে দাও। বাবা অনেকগুলো আছে তো চিকেন মাছ, অনেক। বাচ্চা বাটিকে আজকে যাচাই দেওয়া হবে। হলুদ তো দিয়েছিস? দিয়েছিলাম তো, কম হয়েছে। এটা তো মনে হচ্ছে মশলা কষানোর সময় দিয়ে দিয়েছি। আর একটু মনে হচ্ছে দিতে হবে।
আজকে প্রচন্ড গরমও দিয়েছে, বলো মা? রোদ আছে, খুব রোদ আছে। খুব রোদ আছে। আমরা তো বেশিরভাগই বলবে বৃষ্টিতে ভুগছিলাম, হ্যাঁ হ্যাঁ, আজকে প্রচন্ড রোদ আর গরম। এত যে বৃষ্টি হয়েছে তার কোনো নমুনা মাত্র নেই, প্রচন্ড গরম। আজকে চিকেনের কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে। এত বেলা হয়ে গেলে এখনো তো কেউ আসলো না। এই কে আসছে? ঈশানী, স্নান করে এসো, এদিকে এসো, এদিকে এসো, আসতে এদিকে এসো। তোমার শরীর ঠিক আছে? হ্যাঁ, জ্বর কমছে? আর তুমি মাংস খাবো তো আজকে? কতগুলো খাবা? 1 পিস? আমি তো শুনছি ঈশানী অনেক মাংস খায়, তার জন্য এই যে কতগুলো মাংস নিয়ে এসছি। তুমি মোটে 1 পিস খাবে? দি 1 পিস কেন খাবে? ঝাল দিই নাই তো আজ বেশি, আজকে আমি এইটুকু দিচ্ছি, এইটুকু ঝাল। তাহলে খাবা তো? আর আলু, আলু বুঝ দেখো, আলু দিচ্ছি। আলু খাবা? হ্যাঁ, ঈশানী চলে এসছে, ও আলু খাবে, মাংসও খাবে। ঠিক আছে, যাও তুমি ঘরে গিয়ে বসো, যাও ফ্যানটা নিয়ে বসো। বসো, ঘরেই বসো। ও জানে যে কোথায় বসতে হবে, ও চলে গেছে ডাইরেক্ট। মাংসটা প্রায় কষানো হয়ে গেছে, আর একটু ভালো করে কষাবো। দারুণ কালার এসছে কাকি। হ্যাঁ, মানে এখানে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি, কারণ ওরা তো ছোট বারবারই, যে ওরা ঝাল তো খায় না। আর ঈশানী মনে হয় কালার দেখে বুঝেছে যে মনে হয় অনেক ঝাল হয়েছে, কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি বলে এরকম কালারটা এত সুন্দর এসছে। না তো লঙ্কার তো বেশি দিইনি, আমি জানি ছোটরা খাবে। মাংস রান্না হয়ে গেছে, গরম মশলা দিয়ে দিয়েছি, এখন নামিয়ে দেবো। এরপর সাথে পাঁপড় ভাজবে। এই দেখো আমের পাঁপড়। ঈশানী, এটা খেলে কিন্তু একদম আম টক টক লাগবে কিন্তু। এই যে কড়াই ধরেই নামিয়ে দিয়েছি। ওরা তো চলে এসছে, ওখানে বসে আছে। এই যে কড়াই, তেল নিয়ে আসো, তেল নিয়ে হ্যাঁ, আসো। নিয়ে আসি। ঈশানী পছন্দ করলো, আরো অনেক রকম পাঁপড় ছিল ঘরে, যে বৌদিমণি এইগুলো ভাজো। আমি বেশ ঠিক আছে, এগুলোই ভাজি তাহলে। ঈশানী তো খায় না, না পাপড়? ঈশানী পাঁপড় মনে হয় খায় না। হুম। খাও ঈশানী পাঁপড়? হ্যাঁ খায়, খায়, ও পাঁপড় খায়। তোমার তেলটা দাও, ও তেলটা আবার আমি দেবো? দাও, আমি তারপরে ভাজি দিয়ে দিচ্ছি। এই দেখ তেল দিয়েছি, দেখ। এগুলো মনে হয় গ্রাম দিয়ে বিক্রি করতে এসছিল না মা? হ্যাঁ। অল্প অল্প করেই দিই। এই তেলটা কি ঠান্ডা হয়ে গেল? কাঁচা আম। কাঁচা আমের পাঁপড় ঈশানী, এটা কিন্তু খেলে টক টক লাগবে, ঠিক আছে? তুমি কিন্তু খেয়ে আমাকে বলবে আদৌ কি টক লাগছে, ঠিক আছে? দেখো পাঁপড়গুলো কিন্তু সব সবুজ রঙের। তুমি কি আগে সবুজ রঙের পাঁপড় খেয়েছো? খেয়েছো? কি মা, আমি ভাবলাম এটা আমি ঈশানীকে নতুন খাওয়াবো। ঈশানী বলছি ঈশানী আগে খেয়েছে। পাঁপড়গুলো একটু ঠান্ডা হোক, তারপর তোমাকে আমি দিচ্ছি। হ্যাঁ, ঠিক আছে, একটু ঠান্ডা হোক, ততক্ষণ আর কটা ভেজে নি, তারপরে তুমি খাবে। আমার তো হাফ গামলা পুরো ভাজা হয়ে গেছে। ঈশানীকে ততক্ষণ একটা দিয়ে ও খেতে থাকুক। খাও, ওটা ঠান্ডা আছে? হ্যাঁ, তুমি ওটা খেয়ে আমাকে বলো কেমন, ভালো টেস্টি? ও ঈশানী বলে দিয়েছে টেস্টি। এ মা, এই যা, ওটা খেতে না, খেতে না, খেও না, ওটা ফেলে দাও। খেতে হয় না, আমি দিচ্ছি, দাঁড়াও। আরেকটা দিচ্ছে তোমাকে। তারপর আমি আরেকটা দিচ্ছি। এই নে, এই যে হাইটের মধ্যে রাখো, তো ভর্তি হয়ে গেল। বাবা হাড়ি, পাপড় রাখার জন্য একটা মা ঈশানীকে একটা দাও তো। ঈশানীকে একটা দাও, ওর পড়ে গেছে। এখান থেকে দাও, এখান থেকে দাও। ঠান্ডা আছে বাবা। ঠান্ডা? ওটা ঠান্ডা আছে তো? ঠিক আছে, তাহলে ঠিক আছে। ঈশানীকে আমি বলেছি আজকে পাপড়গুলো টক টক লাগবে। আমের পাপড়। দেখো এবার না পড়ে যায়। আস্তে আস্তে খাও। আস্তে আস্তে খাও। কালারগুলো মানে একটু সবুজ সবুজ পাপড়গুলো।
আমার না তার জন্য কার জন্য এটা? কার জন্য? Hello guys. ঈশানী হাই করছে, হাই। কি এটা কি হচ্ছে? চকলেট বার হচ্ছে? হ্যাঁ এবার নেপুলা বাবা, এটা তো দেখি নাই। সব হয়ে গেছে, 10টা ছিল সব থেকে। তাহলে আমি একটা ফাটাই, হ্যাঁ চকলেট কিনি। না 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 হ্যাঁ না কেন একটা ফাটাই? না। তো শিক্ষক দিবস উপলক্ষে তোমরা ছোটরা এই দেখো বেলুন টেলুন দিয়ে সাজিয়েছে, আর এই যে এতগুলো গিফট আমার জন্য ওরা নিয়ে এসছে, অনেকগুলো গিফট নিয়ে এসছে। তো ওদের কাছ থেকে যে এই জিনিস পাওয়া, আমার এই যে ভালোবাসা, এটাই অনেক। ওরা যে ভালোবেসে এইটুকু এনেছে, এইটুকু করেছে আমার জন্য ভালোবেসে, এটাই অনেক। দুটো প্যাসেঞ্জার এখানে আছে, দেখাও। ও আবার চকলেট এনেছো? ঠিক আছে, তাহলে এগুলো সবাই আমরা ভাগ করে খাবো, ঠিক আছে? এগুলো আমরা সবাই ভাগ করে খাবো। একটা বেলুনও সাজিয়েছে, দেখো বেলুনও সাজিয়েছে। আরো বেলুন ছিল, মানে ফুটে গেছে অনেকগুলো, 2-3টে ফুটে গেছে ওদের এই যে একটা বেলুন। ফুটে গেছে। বেশ, তো এগুলো তোমরা বাড়ি যাওয়ার সময় একটা একটা করে সবাই নিয়ে যাবে। বলছি যে চলো, তোমরা দিদিমণির জন্য অনেক কিছু এনেছো, হ্যাঁ। আমার দেখে ভালো লাগলো। আর তোমাদের জন্য রান্না বান্না রেডি আছে। ওমা চল বসে দাও, অনেক লেট হচ্ছে তো, হ্যাঁ। বাচ্চাদের খিদেও তো পেয়েছে। রেডি হয়ে গেছে, আর তুমি কি ছোট ছোট ওদের বসিয়ে দিই। মৌসুমে দিয়ে ছবি তুলছিল, দেখি কটা ছবি তুলেছে দেখি। এই, আমি দাঁড়িয়ে রয়েছে, ছবিগুলো তুলেছে দেখো। বাহ, তুমি তো ভালো ছবি তুলেছো। বাহ, তুমি তাহলে ক্যামেরাম্যান। হ্যাঁ, এরপর যেখানে যাবো কাকিকে নিয়ে যাবো, ক্যামেরা করো। ওমা বসে দাও, বসে দাও, লেট হচ্ছে তো। চলো, চলো চলো চলো, আগাই চলো, রীতি, আয়ুষ, এই ঘরে চলো ওই অর্পণ চলো। পাতা কোথায়? পাতা পাতা নিয়ে টোটোর উপরে আমরা আজকে পরিবেশন করবো, পরিবেশন। হ্যাঁ, পাতা নিয়ে এদিকে সরো, এদিকে সরো। হ্যাঁ ব্যাস, ঠিক আছে। ব্যাস। অসুবিধা হয় নাই তো কারো? না না ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। এই যে পাতা, যে পাতা দিয়ে দে, সবাইকে পাতা দে। না পাতা, আর এই যে ডাল। ফুল ফুল পাতা। শুধু আমরা পাতান ও কবে কি তো করবো। না, আমি জল দিচ্ছি, দাঁড়াও। নাও। তোমাদের সঙ্গে আমি বলবো নাকি মাঝখানে আমি বলবো? বসে যাও তাহলে। হ্যাঁ, চলে আসো তাহলে। জায়গাতে বসবো, আমি মাঝখানে বসে যাই নাকি? হ্যাঁ চলে আসো, চলে আসো দাদু। সামনে একজন জায়গাতে বসবো। ওই ঈশানীর পাশে বসো, ঈশানী। এই যে ঈশানী। ও তোমরা নেবে না মোচা? তো অল্প দেবো, এখনো কিন্তু অনেক কিছু আছে, ঠিক আছে? এগুলো নেবে না? নিতেশকে দেবো একটু, বানা না বেশি? অর্পণের দেখে দেখে নিতে শুনছে। তুমি খাও, ভাত না মাখাতে পারলে আমি মাখিয়ে দেবো, কিন্তু তোমাদের সঙ্গে আমি একজন কিন্তু। ঠিক আছে? ওমা ডালটা দিয়ে দাও ওদেরকে। বেগুন ভাজা, পটল ভাজা, মোচা, ডাল, মাংস, পাঁপড়, মিষ্টি, আজকে ওদের মেনু। আবার লজেস। ও আর লাস্টে চকলেট, মানে যেটা ওরাই নিয়ে এসছে। ওরা না, আমরা তো নিয়ে এসেছি। ঠিক আছে, আমি মাখিয়ে দেবো, অল্প ভাত মাখিয়ে দেবো। বেশ মাখাও। আগে আমি নিতেশের কাছে যাবো আগে। ডাল দেবো, ডাল দাও অল্প। অল্প খানিক দাও। হ্যাঁ, নিতেশ ভালো। দেবো একটু ডাল। দিকিকে দেবে? তুমি নেবে না ডাল? তুমিও নেবে না? তুমি খালি মাংস দিয়ে খাবে? ও বেশ বেশ বেশ, খাও বেগুন ভাজা দাও। শুধু শুধু খাই। বেগুন ভাজাটা মাখো, ঈশানী মাখিয়ে দেবো। মাংস কিন্তু আজকে যাচাই, যত খেতে পারবে, ঠিক আছে? ও রিকি থালাটা পরিষ্কার করেছে, রিকিকে আগে দিই নাকি? রিকি হ্যাঁ, ঠিক আছে, আগে দাও। একটা আলু দিয়ে রিকি। আলু দিবি না?
ও এবার নিতেশ রান্না কেমন হচ্ছে রে? ভালো ভালো হচ্ছে? নিতেশ রান্না কেমন হয়েছে কি কি দিয়ে নিতেশ? খেলি? লাইক দেখাচ্ছে লাইক। আর ঈশানী রান্না কেমন হচ্ছে? ভালো হয়েছে? ঠিক আছে, মাংস বেশি করে দাও সবাইকে। বাবারে সব একদম এক ধার থেকে সব লেগ পিস আজকে। লেগ পিস আর ডানা পিস। আমি না আলু না। তুমি হ্যান্ড পিস নেবে নাকি? এইবার ঈশানী অর্পণের থালাতে তো ভাতই নাই। অর্পণ তুমি কি খাবে? ভাত দেবো একটু? ভাত নাও সবাই ভাত নাও। সবাই ভাত নাও। ঈশানীকে আলু দিচ্ছি। বাস, কেউ ঝোল নেবে না, বাচ্চারা না কেউ বলছে ঝোল নেবো না। সবাই মাংস সবাই খাবার দেবে, হ্যাঁ? সবাই আবার খাও, সবাই খাবার দেওয়া হবে। হ্যাঁ, নিতেশ ভাত দেবো? নিতেশ ভাত দেবো একটু? হ্যাঁ, নিতেশকে একটু ভাত দিই। এবারে চলে এসছি রায় তো বড়, ও তো ঝোল টোল সব খেতে পারে। এবারে আউশ। ঈশানী তুমি তাকাচ্ছ কেন? তাড়াতাড়ি খাও, তোমার সঙ্গে তো পাল্লানি খাবো আমি। শুধু এইবারে আউশ নাও। আর সব থেকে মূল্যবান জিনিসটা দেবো আমি, সেটা হচ্ছে রসগোল্লা। ভাত দেবো না? শেষ পাতে রসগোল্লা আছে আমাদের সবার জন্য। একটু বাড়া দিই। অর্পণ একটু বাড়া ভাত দিই। হ্যাঁ দাও ভাত দাও, সবাইকে ভাত দাও। হ্যাঁ দেবো। রে বারে রে খাই দিবা না ভাত মুরগিকে দেখছিস? রায় এই কি খাচ্ছিস? বেশি করে ধর চিকেনটা। ভালো করে দাও। আর তুমি খাও তো দেখি। দিবি এই তো বড় বড়। এই যে ঠিক আছে। চিকেন দেবো? মাংস রান্না কেমন হয়েছে? ভালো হয়েছে মাংস রান্না, একবার তুলে নরম। বলো মাংস রান্না কেমন হয়েছে? ভালো হয়েছে তো? তাহলে আরেকবার করে নেবে তোমরা সবাই, ঠিক আছে? বেশ, কালারটা দারুণ হয়েছে মাংস। কালার জন্য রান্না ভালো হয়েছে। মাংস রান্না করেছে কে? মাংস সাথী মা এটা রান্না করছে। ও মিশালি আজকে রান্না নাকি? বেশ, ঠিক আছে। দেখি ভাত দেবো একটু? তোমার কি লাগবে? আমার হচ্ছে আর একটু মাংস লাগবে। আর একটু মাংস মাংস লাগবে? লাগবে। সবার শেষে এখন রসগোল্লা আর পাপড় দেবো কিন্তু আমি সবাইকে। নাও তোমার একটা পাপড় নাও, একটা রসগোল্লা নাও। রসগোল্লা খাও, আর খেয়ে পারলে আবার এক পিস করে দেবো, ঠিক আছে? পাপড় নাও। এই পাপড়গুলো কি আমের পাপড় নাকি? আমের পাপড়। ঈশানী পেট ভরে খেয়েছো তো? বেশ। মিষ্টি যার লাগবে আর বলবো, হ্যাঁ? আবার মিষ্টি দেবো কিন্তু, খেয়ে নাও। খেয়ে শেষ করতে পারলে আবার দেবো। নাও। সবাই খেয়ে নেক, তারপরে আবার দেবো, যে মিষ্টি শেষ করতে পারবে। বাচ্চারা তো। একটা আমের পাপড় না একটা খাই। খাও মিষ্টি খাও। না পরে খাবো ভাতের সময়। সত্যি পাপড়টা হেভি পাপড় গো। কেমন টক? কাঁচা আম একটা সেন্ট। আমি ওদের মিথ্যে কথা বলেছি, পাপড় গুলো খেলে টক টক একটা ফ্লেভার আসবে। না আমের তো কাঁচা আমের পাপড়। কাঁচা আমের পাবো। কাকা তুই খাবি নাকি? খাবো এখন খেলে খিদেটা মরে যাবে। খাওয়ার শেষে খাবো। আর কার কি লাগবে? কিছু না। আর কিছু লাগবে না। আর কিছু লাগবে না। সবাই মিলে একবার বলো রান্না কেমন আছে? ভালো একদম ভালো হয় না? তুমি বললো না কিছু? তো বললো না কেন? ও খেতে ব্যস্ত। এই যে ইয়েতেই হয়ে যাবে। ঠিক আছে, আমরা সারাদিন যেটা করলাম তোমাদের দেখালাম। এমনিতে বুঝতেই পারছো মানসিক অবস্থা আমাদের কারোই ভালো নেই। তো তার মধ্যে দিয়ে রাজ ক্যামেরা করেছে, টোটাল যেটুকু হয়, যেটুকু সম্ভব হয়েছে। অনেক সিন বাদও গেছে, আর অনেকটা মোটামুটি তোমাদের দেখিয়েছে। তোমরা সবই যেহেতু জানো,
আর বাচ্চারা কিন্তু টাইম মতো সবাই চলে এসেছিলো, সবাইকে কিন্তু পরিবেশন করে দেওয়া হয়েছে। আর এমনকি বাচ্চারা তৃপ্তি করে খাচ্ছে। আর যা রোদ গরম বেশি একটা মানে ওদের আর ডিস্টার্ব করবো না, ওরা এখন শান্তি করে খাক। কেমন লাগলো কমেন্টে জানাবে, লাইক শেয়ার সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই হবে। সবাই মিলে একবার টাটা দিয়ে দাও।